বাংলাদেশে আজ যে মুসলিম এই শব্দটা তারা বলতে কষ্ট পান। কেউ পরিচয় দিচ্ছে আমি বাংলাদেশি, কেউ পরিচয় দিচ্ছে আমি বাঙালি, কেউ পরিচয় দিচ্ছে আমি অমুকপন্থী তমুকপন্থী। এখানে আমাদের খুব ঠান্ডা মাথায় একটা কথা বুঝতে হবে, আমরা বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে অবশ্যই 1 কোটি বার বাংলাদেশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা ইসলাম মেনে চলার কারণে আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলিম। এরপরে দেশ হিসাবে আমরা বাংলাদেশি। প্রথম পরিচয় সৌদি আরবে জন্ম নেওয়ার কারণে সৌদিয়ান নয়, প্রথম পরিচয় আমি মুসলিম সৌদিয়ানরা। তারপরে তিনি বলবেন আমি সৌদি আরবে ভূখণ্ডে জন্ম নিয়েছি এই জন্য সৌদিয়ান। কথা বুঝে আসছে? ইন্ডিয়ায় যিনি জন্ম নিয়েছেন তিনি প্রথমে বলবেন আমি মুসলিম, তারপর বলবেন আমি ভারতী। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? তাহলে বাংলাদেশি কি আমার পরিচয় শেষ, নাকি আমি প্রথমে মুসলিম এইটা পরিচয়, তারপরের পরিচয় আমি যেই দেশে জন্ম নিয়েছি? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানব জাতি, আমি তোমাদেরকে 2টা জাতে তৈরি করেছি, একটা নারী জাত, একটা পুরুষ জাত, আর একটা নারী জাত। আল্লাহর কাছে জাত কয়টা? 2টা। এরপর আমি আল্লাহ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন গোত্রে ভাগ করেছি। কেউ ইংরেজিতে কথা বলে, কেউ আরবিতে, কেউ ফার্সিতে, কেউ উড়িয়া, কেউ হিন্দি, কেউ বাংলা, বিভিন্ন রকমের ভাষাভাষী করে দিয়েছি। কারো চেহারা বিভিন্নভাবে আলাদা আলাদা করেছি। কোন জাতির লোকেরা খাটো, ঠোঁট মোটা, আবার আবার কারো চুল কোকড়ানো। কোন দেশের অঞ্চলের মানুষ শুধুই কালো, আবার কেউ সাদা কালো মিলিয়েছি, আর কোন অঞ্চলের মানুষ শুধুই সাদা। আবার বিভিন্ন ভাষাভাষী তৈরি করেছি। এটা কেবলমাত্র এই জন্য যাতে তোমরা পরস্পরে চিনতে পারো, পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এইটা কি আমাদের মূল আইডেন্টিটি? না, এটা হচ্ছে আল্লাহ যাতে করে আমরা পরস্পরে চিনতে পারি। দেখেন, সিলেটের ভাষা একরকম, বরিশালের ভাষা আর একরকম। বরিশাল থেকে আপনি নোয়াখালীতে গেলে ভাষা আবার ভিন্ন, খুলনাতে চলে গেলে আর এক ভাষা, চট্টগ্রামের আর এক রকম, কক্সবাজারে আর এক রকম। এমনি করে ভাষার ভিন্নতা, এর দ্বারা বোঝা যায় তুমি কোন অঞ্চলের মানুষ, ঠিক না? আবার বাংলাদেশি মানুষ একরকম, কাতার কুয়েতের মানুষ আর একরকম, মানে বোঝা যায় কোন অঞ্চলের মানুষ কেমন। এটা কেবলমাত্র আইডেন্টিটির জন্য, পরিচিতির জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এইগুলো তোমাদের মৌলিক পরিচয় নয়, মৌলিক পরিচয় তুমি মুসলিম। এবং মুসলমানরা পরস্পরে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দ্য বিলিভার্স আর পার্ট সিঙ্গেল ব্রাদারহুড, একটা অখণ্ড ভ্রাতৃত্ব। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। বাংলাদেশের এক মুসলমান যদি ব্যথা পায়, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের কলিজায় আঘাত লাগে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন বোম্বিং করা হয়, তখন বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা? কাশ্মীরের মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, তখন বাংলাদেশের মুসলমানদের ঘুম হারাম হয়ে যায়। গুজরাটের মুসলমানদেরকে যখন আগুনে পুড়িয়ে, এই গুজরাটের কসাই মোদি যখন বর্তমান প্রধানমন্ত্রী ভারতের, যখন মানুষকে হত্যা করছিল, উল্লাস করছিল, তখন মুসলমানদের কলিজার ভিতরে ছুরি চালানোর যন্ত্রণায় মুসলমান ছটফট করছিল, কারণ এক মুসলমান। অতএব আমাদের পরিচয় কি শুধু বাংলাদেশি, নাকি আমরা মুসলিম? কিয়ামতের দিন বাংলাদেশি পরিচয় দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? দাঁড় জোরে জবাব দিতে পারেন না আপনারা? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি বাংলাদেশি, আমারে মাফ করে দাও। না, আপনি লন্ডনী এ কথা বললে আল্লাহ মাফ করবেন? আপনি পাকিস্তানি এ কথা বললে আল্লাহ মাফ করবেন? বরং আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন অমা দীনুকা। খেয়াল করেছেন আপনি? অমা দীনুকা, কমন কোশ্চেন। তোমার দিন কি? সেই দিনের নাম কি? ইসলাম। তাহলে আল্লাহ জিজ্ঞেস করবেন কি? দেশ সম্বন্ধে, পরিবার সম্বন্ধে,
কে প্রেসিডেন্ট, কে প্রেসিডেন্টের ছেলে, কে প্রেসিডেন্টের বউ, কে প্রধানমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে শিল্পপতি, এইগুলো আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহর দেখার বিষয় তুমি আমার দিন মেনেছো কিনা। সেই দিনের নাম কি? ওই ইসলাম যারা মানে তারা মুসলিম। তা আল্লাহর জিজ্ঞাসা ইসলাম নিয়ে। সুতরাং প্রথমে আমি ইসলাম মানি, ইসলামের ভিত্তিতে আমরা তামাম দুনিয়াকে এক করে ফেলেছি। অতএব আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। আমার ধর্মের নাম ইসলাম, আমার জীবন পদ্ধতির নাম ইসলাম। সুতরাং এরপরে আমি বাংলাদেশি, কেউ অন্য রাষ্ট্র, কেউ অন্য রাষ্ট্র। অতএব আমরা প্রথমেই আমরা বাংলাদেশি নই, আমরা প্রথমে মুসলিম। আর এই মুসলমানদের জাতির পিতার নাম, আমাদের দেশে নতুন জাতির পুতা বানাইছিল ফোলাপাইনে ধইরা, এমন ভাবে মানে ক্যারেন দিয়ে দেখছেন খোটাইয়ে খোটাইয়ে নামাইছে। ওনাদের জন্য যদি তোমরা এতই সাহসী হতে, কই একজনও তো আসলা না। তোমার জাতির পিতার মুরেল ভাঙা হচ্ছে। এই মুরেলকে কেন্দ্র করে আপনারা মনে করবেন না যে শুধুমাত্র তারা এইটা বানাইয়া রাখছিল। হাজার হাজার মূর্তি বানিয়েছে বাবার, মেয়ে তার বাবাকে সম্মান দেখাতে গিয়ে। কিন্তু আপনি জানেন এর পেছনে কি নেপথ্য কাহিনী ছিল? সেটা হচ্ছে, আজকে বলে যাই, কষ্ট ছিল তো আপনাদের। সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে এই মূর্তি সম্বন্ধে অনেক গবেষণালব্ধ বই, গল্প পড়া দেওয়া হয়ে গেছিল, ঠিক না? এরপর কি হতো জানেন? এই প্রাইমারি স্কুল প্রত্যেকটার সামনে ওই টিচারদের খরচেই ওখানে মূর্তি একটা বানান লাগবে তার বাবার, এবং সকালবেলা এই মূর্তিকে স্যালিউট করা লাগতো, যেমন নমরুদেরটা করা লাগতো। যদি এই নাউজুবিল্লাহ যারা বলবে তাদের চাকরি শেষ। তারা স্বাধীনতা বিরোধী, তারা রাজাকার, তারা আলবদর, তারা শামস, তারা জঙ্গি, এই তোকমা লাগাই দিত। যেই পুলিশ স্যালিউট করতো না তার বাবাকে, তার চাকরি ওএসডি। তার দলের লোকেরা তো চোখ বন্ধ করে সেজদা করা শুরু করে দিত। আল্লাহ তাআলা দেখলেন বাংলাদেশ মুসলমানদের দেশ, শাহজালাল, শাহ মাকদুম, শরীয়তুল্লাহর দেশ, লক্ষ লক্ষ তবলিগের দেশ, লক্ষ লক্ষ হাফেজরা কোরআন তেলাওয়াত করে, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। হঠাৎ করে একটা কি ঘটনা ঘটাইয়া মনে করছেন লক্ষ টাকা খরচ করে মূর্তিটা শুধু বানানোর জন্য বানাই রাখছে, রোদে শুকানোর জন্য না, এটারে পরবর্তীতে সেজদায় আনতো। সেজদা করার সাথে সাথে আমার কোটি কোটি সন্তান, মানুষ, ইমানদাররা কি হয়ে যেত? মুশরিক হয়ে যেত। জোরে বলেন কি হয়ে যেত? এই শিরক থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই যুবকদের দিয়ে আন্দোলন করাই, ছাত্রদেরকে আন্দোলন করাই। ওদের তো মূর্তি ভাঙ্গার করা না, একটা মূর্তিও যে রাখলো না, এর মানেই হচ্ছে এই যে এই মূর্তিগুলোকে মাটির সাথে মিশাইয়া দিয়া আল্লাহ এই বাংলাদেশের 18 কোটি মুসলমানদের ঈমানকে হেফাজত করেছেন। বিগত জালেম সরকারের সময় আমরা অনেক মুহাক্কিক, উলামা, অভিভাবক হারিয়েছি। মাউতুল আলিমে, মাউতুল আলাম। আমরা হারিয়েছি আহমদ শফি রাহেমাহুল্লাহকে, বাবু নগরী সাহেবকে হারিয়েছি, নুরুল ইসলাম কাসিমি হুজুরকে হারিয়েছি। এই দিক থেকে পাবনার মাওলানা আব্দুস সুবহান জেলের মধ্যে আটকে রেখে জালেম সরকার তাকে ওই অবস্থায় মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। মুরব্বী হারিয়েছি অধ্যাপক গোলাম আজম, মাওলানা এ.কে.এম. ইউসুফ সাহেব, কত বড় মুহাদ্দিস ছিলেন, আমরা হারিয়ে ফেলেছি। এমনি করে অনেককে, তার মধ্যে অন্যতম বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবকে, এমনি করে অনেক মুরব্বী আমরা হারিয়েছি, নাম জানা না জানা। আজ যখনই কোনো দাড়ি পাকা, চুল পাকা মানুষের কাছে আসি, সত্যি বলতে মন চায় তাদের একটু মায়া পেতে। যদি দয়া করে একটু মাথায় হাত বুলিয়ে দেন, একটু দোয়া করে দেন, মনে হয় যেন আসমানের সমস্ত নক্ষত্রগুলো আমি পেয়ে গেছি, মনে হয় যেন আল্লাহর অশেষ রহমতে আমি সিক্ত হয়েছি। আমরা দোয়া করব আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুরের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে আরো দীর্ঘ নেক হায়াত দান করেন। তার কারণ আমাদের অভিভাবকগণ চলে গেলে আমরা বড় অসহায় হয়ে পড়ি। আল্লাহ তাআলা কোরআনের দায়ীদেরকে, কোরআনের খাদেমদেরকে তার আপন দয়া দিয়ে সুস্থ রাখুন, শিফায়ে আজেলা দান করুন।
হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করুন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন দল এবং মতের রাজনৈতিক দূরদর্শী নেতৃবৃন্দ যারা আছেন, দেশ এবং জাতি নিয়ে ভাবেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে দেশ এবং ইসলাম রক্ষায় গভীরভাবে আরও মনোযোগী হয়ে মানুষকে স্বস্তি দেওয়ার মতো নেতৃত্ব দান করার তৌফিক দিন। সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে দুটো বিষয়ে কথা বলতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমরা কথা বলতে চাই আজকে ইসলাম এবং মুসলিম। কয়টা শব্দ বলেছি? দুইটা। ইসলাম এবং মুসলিম। ইসলাম কাকে বলে, মুসলিম কাকে বলে? এই আলোচনায় আমরা জানব ইসলামের উপকারিতা কি, ইসলাম গ্রহণ করলে উপকারিতা কি, মুসলিমদের মর্যাদা কি, আবার ইসলাম না মানলে আমাদের ক্ষতি কি, সেক্ষেত্রে আমরা কতটুকু ইসলাম মানব, কতটুকু মানব না। এরপরে আমরা আত্মবিশ্লেষণ করব যে আমি কতটুকু মুসলিম হতে পেরেছি। তো সব মিলে টাইম যদিও কম, কিন্তু আলোচনাটা ছোট নয়। আশা করছি তালবে আলিমরা এখানে রয়েছ, আমার ছোট ভাই, তোমরা চাইলে বিষয়গুলো নোট করে রাখতে পারো, কারণ একটি আলোচ্য বিষয় একদিনে দাঁড় হয় না। একটি বড় রকমের বিষয়কে ছোট ছোট ভাগ করে করে যখন উপস্থাপন করা হয়, তখন আলোচনা মুগ্ধ হয়, আলোচনা আকর্ষণীয় হয়। যেহেতু আমি মাদ্রাসায় কথা বলছি, আমি আশা করি আজকের আলোচনার দৃষ্টিভঙ্গি তোমরা ফলো করবে এবং পরবর্তীতে আমার চেয়েও বহুগুণ সুন্দর করে মানুষকে হেদায়েতের দিকে ডাকতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি, ইসলাম ও মুসলিমের পরিচয়। বলেন, আজকের আলোচ্য বিষয় কি? ইসলাম ও মুসলিমের পরিচয়। আসুন আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনাটা শুরু করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আল্লাহর আশ্রয়। আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, নিরাপত্তা দানকারীকে, আমাদের মুক্তিদাতাকে, রক্ষাকারীকে, হায়াতদাতাকে, আরো জোরে বলেন মউতদাতাকে, আল্লাহ। সুতরাং আশ্রয় চাব কার কাছে? চীনের কাছে, রাশিয়ার কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে, পাকিস্তানের কাছে না, আমরা আশ্রয় চাই কার কাছে? দেখুন, এই আশ্রয় নিয়ে কত কথা হলো বিগত দিনগুলোতে। প্রায় 18টা বছর পর্যন্ত একটানা বিরোধী দল এবং ইসলামপন্থীদেরকে যতগুলো গালি দিয়েছিল জালেম সরকার ও অবৈধ স্বৈর শাসক, তার মধ্যে একটা ছিল যে এরা হচ্ছে সব পাকিস্তানের দালাল। কোন রাষ্ট্রের দালাল? ওনাদের মন মতো না হলেই সে পাকিস্তানের দালাল। একটা গালি আপনারা শুনেছেন কিনা? রাজাকার বলে গালি দিয়েছে, পোলা পাইনি, এখন বলছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ওরা এখন বলছে যে রাজাকার আসলে ভুয়া কথা, খামোখাই এইগুলো বলে বলে আমাদেরকে কষ্ট দেয়। এবারে আমি আপনাদেরকে বলি, বিগত 15 বছরের এই শোষণে, 17 বছর 18 বছরের শোষণে অনেক মানুষকে বিরোধী দল এবং মতের যারা ছিল তাদের জেল দিয়েছে না, মামলা দিয়েছে না, ক্রসফায়ার,
দিয়েছে, জেলে নিয়েছে, এমনকি আয়না ঘরে ঢুকাইছে, এরপরে ফাঁসি দিয়েছে। বলেন হেফাজত, চরমনাই, জামাত ইসলামী, বিএনপি সহ বিরোধী দল এবং মতের যারা ছিলেন তারা কেউ কি পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছে? কথা বলে না। পাকিস্তানে পালিয়ে গেছে একজনও? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি ওই দেশের দালাল থাকতো তাহলে ওখানে গিয়ে কি করত? পালাইতো, আশ্রয় নিত। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। এটা বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে পালায়, ঠিক না বলেন? অতএব এরা ভারতের দালাল, বাংলাদেশে থেকে বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শেষ করে দেওয়ার মিশনে নেমেছিল। আমার দেশের ছাত্র সমাজ যখন এটা টের পেয়েছে তখন তারা সিদ্ধান্ত নিয়েছে জীবন দেব কিন্তু ইসলাম এবং বাংলার জমিন দেব না, ঠিক না বলেন? তারই অংশ হিসাবে তারা জীবন দেওয়ার ডিসিশন নিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কিন্তু ইসলামের অবমাননা হতে দেয় নাই। ঠিক তেমনি বাংলার 1 ইঞ্চি জমিনও ভারতের করদ রাজ্য হতে দেয় নাই। অতএব আমরা সাহায্য চাইবে একমাত্র কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অর্থ হচ্ছে, হে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে বিশ্বাস করো বলে দাবি করে থাকো, ঈমান এনেছো বলে দাবিদার, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় যেভাবে করা উচিত সেইভাবে ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে মরো না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب। কোরআনের 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, 102 নম্বর আয়াত, সূরার নাম সূরা আলে ইমরান। তাহলে এই সূরাটা আমাদের বানানো, আমরা ঢাকা থেকে নিয়ে আসছি। আপনার বাড়িতে কোরআন আছে না? আছে। সেই কোরআনের মধ্যে এই সূরা, কোরআনের সব কথাগুলো কার? এখানে মানুষের কোনো সংযোজন বিয়োজনের সাহস, শক্তি, সামর্থ্য নাই। সব কথাগুলো আল্লাহর, এবং সব কথাগুলো সত্য, শাশ্বত। যে মেনে চলবে সে মুমিন, মুসলিম, সে জান্নাতি। আর যে মানার ওয়াদা করে মানবে না সে মুনাফিক। আর যারা বিরোধিতা করবে তারা কাফের। আপনারা কোনটায় থাকতে চান? আমরা সবাই মোমেন থাকতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই মুসলিম, মুসলিম শব্দের অর্থ হচ্ছে শান্তিকামী মানুষ। মুসলিম অর্থ কি? শান্তিকামী মানুষ। কারণ মুসলিম শব্দটি সাল্লাম শব্দ থেকে যদি আসে তাহলে অর্থ হয় শান্তি। যেমন আমরা পড়ি না আসসালামু আলাইকুম, অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আর যদি বলা হয় যে সালামুন আলাইকুম তিবতুম, এভাবে, তখন অর্থ হবে কি? শান্তি, আপনি শান্তিতে থাকেন। আর সিলমুন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সে অর্থে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণে নিজেকে প্রস্তুত করার। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি পায় তাদেরকে মুসলিম বলা হয়। তো 2টা শব্দ, একটা হলো আত্মসমর্পণ করা, আর একটা হলো শান্তি লাভ করা। তাহলে যারা আল্লাহর আনুগত্য করে শান্তি পায় তাদেরকে কি বলা হয়? মুসলিম বলা হয়। আপনারা বুঝতে কষ্ট হচ্ছে না তো? তাহলে আমরা আল্লাহর হুকুম মেনে শান্তি পাই না অশান্তি পাই? শান্তি পাই। এই শান্তি যারা পায় তারা হইল মুসলিম। এখন কেউ কেউ আছে আল্লাহর হুকুম মেনে শান্তি পায় না, কিংবা আল্লাহর হুকুম ইসলামের কাছে এসে তারা গাত্রদাহ হয়, ইসলাম সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কসম খেয়ে বললাম ওরা মুমিনও হয় নাই, মুসলমান তো আরো পরে। সূরার নাম আলে, সূরার নাম নিসা, আয়াত নম্বর 65।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এখানে ইসলাম শব্দ আছে, শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তোমার রবের কসম। কার কসম কে খায়? আল্লাহর কসম। আল্লাহ নিজে খেয়ে বলছেন, ওরা মোমেন না, ওরা মোমেন হয় নাই যতক্ষণ পর্যন্ত আমি যেই বিধান দিয়েছি, তুমি যেই আদর্শ এবং সমাজ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এসেছো, তুমি যেই আইন কানুন নিয়ে এসেছো, এইগুলা সন্তুষ্ট চিত্তে কেউ যদি মেনে নিতে না পারে, তাহলে আমি আল্লাহ কসম খেয়ে বললাম, ওরা মোমেন না, ওরা মোমেন না। আমাদের সমাজে এরকম বহু নেতা আছে, পুলিশ আছে, র্যাব আছে, ডিবিডিএসপি আছে, ওসি টিওনো আছে, ডিসি আছে, এসপি আছে, এমনকি বহু নামাজিও আছে যারা নামাজ পড়ে শান্তি পায়, কিন্তু আল্লাহর হুকুমাত, আল্লাহর আইন রাষ্ট্রের মধ্যে কায়েম হোক, এইটা তারা চান না। এবং এতে তারা কনফিউজড হচ্ছেন যে শান্তি আসতে পারে, ইসলাম দিয়ে রাষ্ট্র কেমনে চলবে, এই চিন্তায় তারা অস্থির হয়ে গেছেন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বাদশাদের বাদশাহ, আমার হুকুম অনুযায়ী তুমি চলবা। তোমার নবী এই হুকুম দিয়ে 10 বছর রাষ্ট্র চালাইলো, আবু বকর ওমররা 30 বছর রাষ্ট্র চালাইলো। কিয়ামতের পূর্বে যে ইমাম মাহদী আসবেন, তিনি এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবে। ঈসা আলাইহিস সালাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবে। মাঝখানে কিছু সময় তোমরা আমি আল্লাহর কোরআনের হুকুমাতকে শান্তির উৎস মনে করছো না, নিরাপত্তা মনে করছো না। তাই তোমরা কালমার্সের আইন, লেলিনের আইন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদেরকে তোমরা শান্তির বারতা নিয়ে মনে করেছো। সুতরাং আমি তোমার ইমানই কবুল করি নাই, তুমি মুসলিম হতে পারো নাই। আমি খুব শান্তভাবে আপনাদেরকে বলি, কোরআনের আলোচনা শোনার জন্য আপনার অবশ্যই একটি প্রস্তুতি থাকা দরকার। আমি 5 মিনিট এই ব্যাপারে কথা বলতে চাই। সেটা হচ্ছে, কোরআন তো আবু জেহেলও শুনেছে, আবু লাহাবও শুনেছে, কিন্তু হেদায়েত হয়নি। অতএব কোরআনের কথাগুলো শোনার জন্য আপনার প্রথম এই যে বুকটা আছে, এই মেধাটা আছে, এই মেধার মধ্যে আপনার স্বাভাবিক চিন্তায় এবং আগে লুকিয়ে থাকা যত দর্শন আছে এগুলো মুছে ফেলেন, এগুলো সব বাদ দেন। বাদ দিয়ে আপনি মনে করেন যে আমি আসলে কিছু না, আমি একটা শিশুর মতো বসবো, এই কোরআনে যা আছে আমি তা মেনে নেব। আপনার জন্য হেদায়েত যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, এজন্য আমি অনেক সময় জিজ্ঞেস করে থাকি, এখানে অনেক পীরের মুরিদ থাকতে পারেন। সে হতে পারে ফুলতলি দরবার, সারসিনা, মুকামিয়া, ফুরফুরা, জৈনপুর, চরমনাই, সারসিনা, এরকম অনেক দরবারের মুরিদ হতে পারেন। এখানে চরমনাইয়ের কেউ আপনি থাকতে পারেন, তবলিগের সাথী ভাই থাকতে পারেন, মুরব্বী থাকতে পারেন, আপনি থাকতে পারেন এখানে কোনো রাজনৈতিক দলের কর্মী কিংবা নেতা। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মুহূর্তে আপনি কিছু না, আপনি একজন মানুষ, আল্লাহর গোলাম, নবীর উম্মত। আপনি বসছেন কোরআন শোনার জন্য। মাথা থেকে আগের সব বাদ দেন, এই 1-1.5 ঘন্টা কেবল কোরআনের কথাগুলো শুনুন। আল্লাহ কি বলেছেন? যদি এই কোরআনের কথা এমন হয়ে যায় যে আপনার পীর বলেছে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম, কন্ট্রাডিক্টিভ হয়ে যাবে। সেই মুহূর্তে একটা বাদ দিয়ে একটা রাখতে হবে। আমার এই সুজানগরের ভাইদের কাছে, সুজাউল অধিবাসীদের কাছে আমার প্রশ্ন, এখন আপনারা কোনটা বাদ দেবেন? আল্লাহর কথা বাদ দেবেন নাকি আপনার পীরের কথা বাদ দেবেন? বাদ হবে কোনটা? পীর বাদ। পীরের কথার সাথে কোরআনের কথা না মিললে পীর বাদ। রাজি আছেন? আপনি তবলিগ করেন, আমিও 3 চিল্লার সাথে একসাথে 3 চিল্লা দিয়েছি। আপনি বলুন, যদি মুরব্বির কথা কিংবা কারো কথা আল্লাহর কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ হয়, বিরোধপূর্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি মুরব্বির কথা মেনে নেব না কোরআনের কথা মেনে নেব? কোরআনের কথা মানলে আমাদের মুরব্বি তো বাদ হয়ে যাবে। আপনারা এই ক্ষেত্রে আল্লাহর কথা বাদ দেবেন নাকি মুরব্বিকে বাদ দেবেন? মুরব্বি বাদ। আপনি চূড়ান্ত কথা বলি,
আপনি যেই দল করেন, আপনার নেতা আছে, নেত্রী আছে, আইডিওলজি আছে, আপনার নেতা নেত্রী বলে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম, বিপরীত। সেই ক্ষেত্রে আজই ডিসিশন নিতে হবে আপনি কোনটা মানবেন, নেতা নেত্রী মানবেন না কোরআন মানবেন। তাহলে তো একটা বাদ যাবে, সেই ক্ষেত্রে আপনি বাদ দেবেন কি, কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ? পারবেন? পারবেন? কোরআনের সাথে না মিললে, আল্লাহর কথার সাথে না মিললে প্রয়োজনে পীর বাদ, প্রয়োজনে মুরব্বী বাদ, প্রয়োজনে নেতা নেত্রী বাদ, কেবল আল্লাহর কোরআনটাই মেনে নেবেন যারা, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। ব্যাস, এবারে আসো, ইসলাম কাকে বলে? আমরা মনে করি ইসলাম এসেছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। না, ইসলাম এসেছে সৃষ্টির শুরু থেকে। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলামটা এসেছে সৃষ্টির শুরু থেকেই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তথা জীবন চলার পদ্ধতি, নিয়মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর কোরআনের মতো নেয়ামতকে আমি পরিপূর্ণ করে দিন ইসলামকে তোমাদের জন্য আমি একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করলাম, স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দিন ইসলাম কাকে বলে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দিন ইসলাম ব্যতীত, যেহেতু আমার একমাত্র মতবাদ, আমার দেওয়া নিয়ম নীতি হচ্ছে ইসলামী নিয়ম নীতি, এই ইসলামের বাইরে অন্য কোনো আদর্শ, চিন্তা, ইজম, মতবাদ, সেটা পুঁজিবাদ হতে পারে, সমাজতন্ত্র হতে পারে, ম্যাটেরিয়ালিজম তথা বস্তুবাদ হতে পারে, সেটা পুঁজিবাদ হতে পারে, সেটা সাম্রাজ্যবাদ হতে পারে, এরকম যত মতবাদ আছে, এই জিনিসগুলো কেউ যদি তালাশ করতে যাও, অনুগত হওয়া, মতাদর্শ পেশ করা এবং মতাদর্শে অত দূরের কথা, যদি তালাশও করতে যাও, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের কোনো আমল কবুল করব না এবং পরকালের জিন্দেগিতে তুমি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া মতবাদের নাম ইসলাম। ইসলাম শুধু কোনো ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। তাহলে এইটাকে আল্লাহ বলেছেন দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি ইসলাম বলছেন বলেন? দ্বীন ইসলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ইলাহা আবাইকা إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। সুবহানাল্লাহ। মনে করো যখন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু মুখে পতিত যাচ্ছেন, ইন্তেকাল হতে যাচ্ছেন, ইয়াকুবকে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব যখন মৃত্যু মুখে পতিত হলো, তখন তার সন্তানদেরকে ডেকে বলল, তোমরা কার ইবাদত করবে? তখন তারা অকপটে বলে দিল, জাতির লোকেরা সবাই বলল, আমরা এক আল্লাহর ইবাদত করব, যেই আল্লাহর ইবাদত আপনি করেছেন। শুধু তাই না, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং সবাই ছিলেন মুসলিম, অতএব আমরা সবাই মুসলমানই থাকব।
তাহলে ইসলাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে না তার আগ থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কি ছিলেন? তিনি কি অন্য কিছু ছিলেন না মুসলিম ছিলেন? আদম আলাইহিস সালাম কি ছিলেন বলেন তো দেখি? তিনি ছিলেন মুসলিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নূহের দিকে তাকাও। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরপরই যিনি পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় নূহ বলা হয়। ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরি ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছি আমি যেন মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এবারে আসেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? ইহুদি খ্রিস্টান এগুলো ছিলেন নাকি মুসলিম ছিলেন? এবারে আসুন, তিনি যেই চিঠিটা লিখলেন রানী বিলকিসের কাছে, সেই চিঠির মধ্যে তাকেও মুসলিম হওয়ার কথাই দাওয়াত দিলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। তাহলে তিনি চিঠি লিখলেন যে হে রানী, তুমি মুসলমান হয়ে যাও। তাহলে বোঝা যায় রানী বিলকিসকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মুসলিম হতে বলতেছেন, এর মানে তিনিও মুসলিম, তাকেও মুসলমান হওয়ার দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টিয়ানও ছিলেন না, তিনি ছিলেন পূর্ণ একজন মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে ইসলামটা কি? ইসলাম হচ্ছে দ্বীন ইসলাম। বলেন তো কি ইসলাম বলছি আমি? দ্বীন ইসলাম। দ্বীনুনা ইসলাম। কবরে একটা কোশ্চেন করা হবে, মার রব্বুকা, এরপরেই হলো মা দ্বীনুকা, এরপরেরটা কি? ওমান নাবিয়্যুকা। এখন আপনি বলেন মা দ্বীনুকা, এজন্য আল্লাহ তাআলা বলছেন দ্বীন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন ইন্নাদ দীনা, আল্লাহর কাছে একমাত্র দ্বীন হইল কি? ইসলাম। এরপর আল্লাহ বলছে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, দ্বীন হিসাবে ইসলাম ছাড়া অন্য যদি তালাশ করো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি অন্য কিছু তালাশ করে ইসলামের বাইরে? অহুয়া আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সবাই আমি আল্লাহর দ্বীন মেনে চলতেছে। তাহলে আমরা শুধু ইসলাম বলি না, আমরা এখন থেকে বলবো কি? ইসলাম। আর একটু জোরে বলেন না। আরে ভাই, আপনি একটা ছেলের নাম রেখে দিয়েন দ্বীন ইসলাম, কোনো অসুবিধা নেই, নামটা হবে দ্বীন ইসলাম। দ্বীন নিয়ে একটা কোশ্চেন আছে পড়েন তো, দ্বীন অর্থ কি এটাও আমাদের জানা। দ্বীন শব্দের অর্থ হচ্ছে হিসাব। দ্বীন অর্থ কি? হিসাব। যেমন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, অর্থ কি? হিসাবের দিন, রেজাল্টের দিন। আবার আল্লাহ তাআলা বলছেন মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমরা ইসলাম নিয়ে কথা বলছি কিন্তু এখন, এরপরে মুসলিমের ভেতর যাব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখন আসেন দ্বীন। দ্বীনটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে বলছেন, ওই দিন কি জানো? সেই দিন, যেই দিন হিসাব দেওয়া হবে, মানুষের রেজাল্ট দেওয়া হবে, সেই দিন কেউ কারো দিকে নজর দিবে না। সেই দিন একমাত্র আল্লাহই কথা বলার অধিকার রাখবেন, আর অন্য সবাই চুপ থাকতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। এবারে আসুন, সেই দিনের পরিবেশটা কেমন হবে সেইটা বোঝাতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে আরো সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে, দিবস আসবে, সেই দিন, সেই সময়টা এমন হবে যেই দিন মানুষগুলো বন্ধুদের থেকে, ভাইদের থেকে প্রথমে পালাতে থাকবে, মা বাবা থেকে পালাবে, সন্তান সন্ততি থেকে পালাবে, আত্মীয় স্বজন থেকে পালাবে, সবাই নাফসি নাফসি বলে চিৎকার করবে। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা প্রথমে সবচেয়ে নিকট আত্মীয় হইলেন মা বাবা। একজন মানুষের জন্য সবচেয়ে নিকটজন কে? মা বাবা। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে মা বাবাকে ইনক্লুড করেননি। প্রথম বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার বন্ধুদের থেকে পালাবে। বন্ধুদের থেকে কেন পালায়? সহকর্মীদের থেকে কেন পালায়? তার কারণ হচ্ছে, তাফসীরে এসেছে যে আপনারা দেখেন, মানুষ যখন শিশু থাকে, নাবালক থাকে, ইমম্যাচিউর থাকে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তখন স্বাভাবিকভাবে সে লালিত পালিত হয় মায়ের কোলে, বাবার কোলে, যখন তার গুনাহ করার কোনো বয়স হয় না। কিন্তু গুনাহ করার বয়স যখন হয়, অর্থাৎ যৌবনকালটা যখন আসে, তখন কি বাবার কোলে ওঠে? ছেলে মেয়েরা মায়ের কোলে ওঠে? ওঠে না। সে চলে যায় কাদের সাথে? বন্ধুদের সাথে। বলেন তো দেখি, আপনাদের এলাকার কোনো ছেলে যদি ফেন্সিডিল খায়, তাহলে সে কি বাবা মাকে শেয়ার করে না বন্ধুকে শেয়ার করে? রাইট। কোনো মেয়ে যদি এডিক্টেড হয় অথবা কোনো খারাপ ছেলের সাথে তার সম্পর্ক করে, বাবা মা জানে না, কিন্তু কে জানে? তার বান্ধবী জানে। আচ্ছা, কোনো অফিসের অফিসার ঘুষ খায়, জানে, স্ত্রীও জানে না, সন্তানেরাও জানে না, মা বাবাও জানে না, জানে কে? তার সহকর্মীরা জানে। পুলিশের এসআই ঘুষ খায়, জানে কে? ওই কনস্টেবলরা জানে। তাহলে গুনাহ জীবনে যত হয় সব জানে বন্ধুরা। এই জন্য কিয়ামতের দিন কোনো বন্ধুকে আগে পরিচয় দিতে চাইবেন না। বন্ধু যদি ধরাইয়া দেয়, যেমন ধরাইয়া দেশে মনে করেন আনিসুল হক দরবেশেরে, এক নৌকায় দুই বন্ধু রওনা করছে, একই দল করে, একই মতাদর্শ। যেই নৌকা তাদেরকে এত দুর্নীতিবাজ বানাইলো, এত চোর বানাইলো, আবারও এই দুইটা মানুষ নৌকায় উঠছে। শরম লজ্জা কিচ্ছু নাই। করলো কি? আরে করলোটা কি? বাংলাদেশের ৬২,০০০ কোটি টাকা একজন মানুষে পাচার করেছে, তার নাম সালমান এফ রহমান। টাকাগুলো যদি দেশেও রাখতো, তবু আমার দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হতো। যাচ্ছে ৫ আগস্ট বিকেলবেলা, যাওয়ার আগে মাথার ভিতরে একটা বড় বুদ্ধি আসছে। তার সাদা দাড়িগুলোর এসে ক্লিন শেভ করে ফেলছে, কালো চুলগুলাকে, মানে সাদা চুলগুলোকে কলম মেখে কালো করে ফেলছে। পাঞ্জাবি ছেড়ে টি শার্ট পরেছে, পাজামা ছেড়ে লুঙ্গি পরেছে, দামি জুতা ছেড়ে ১৫ টাকা দামের সদরঘাটের পঞ্চ পাইতেছে। মনে করছে এতেই রক্ষা হয়ে যাবে। এক পর্যায়ে দুইজন এক ডিঙ্গি নৌকায় উঠা দাদার দেশে রওনা করছে, কালীগঞ্জের দিকে। ইতিমধ্যে খবর পেয়ে গেছে কোস্ট গার্ডের সদস্যরা। এসে প্রথমে আনিসুল হককে ধরলেন, এই বেআইনি মন্ত্রী, ঠিক কিনা বলেন? এটাকে আইনমন্ত্রী ও নিজে হয়েছেই তো বেআইনি ভাবে, ও কিসের আইন দিবে? ধরে নিয়ে যাচ্ছে, বললো যে আমাকে একা নিচ্ছেন কেন? আমার পাশে দরবেশ বসা, ওনার সাথে একটু সাক্ষাৎ করেন। প্রথমে কিন্তু কোস্ট গার্ড চিনতে পারে নাই এই ড্রেসে সেইটা, কথা বলছেন, চিনতে পারে নাই এই ড্রেসে সেইটা। তারপরে ধরাই দিয়েছে যে এই তো সেইটা আছে। আমি চুনোপুটি, এর চেয়ে কত বড় দুর্নীতিবাজ এইটা, এইটা কি বাদ দেওয়া যায় নাকি? ধরাই। তাহলে বোঝা যায় বন্ধু বন্ধুকে অন্যায়ের সময় কি করে? ধরাইয়া দেয়। এই জন্য দেখবেন মা বাবার সিম, মা বাবার নাম্বার ডিলাইট হয় নাই। যারা দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা হামলা দিয়ে আমার দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত মানুষদেরকে অপমানিত, অত্যাচার করেছে, তাদের সিমগুলো সব বন্ধ করছে। তার কারণ হচ্ছে যাদের সাথে সম্পর্ক, ওরা যদি ধরাই দেয়, একজন আরে ধরলে রিমান্ড দিলে বাকি নাম সব কইয়ে দেবে। এই জন্য সিম ফালাই দিয়েছে। ২.৫ লক্ষ সিম নাই। পরে কথা বলবো না, সামনে কাজ আছে আমার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা ২ জনকে নিয়ে গেল
তাহলে বোঝা যায় কিয়ামতের দিন বন্ধু থেকে বন্ধু কেন পালাইবে। হয়তো সালমান এফ রহমান সাহেব চিন্তা করছিল পাগলার লগে না উঠলেই ভালো হইত, তাহলে ধরা খাইতেন না, ঠিক না? কিয়ামতের দিন এই জন্য আগে বন্ধু থেকে বন্ধুকে পালাবে, তার কারণ বন্ধু বন্ধুকে ধরাইয়া দেবে। আপনি যে নেতার পিছনে দৌড়ান, ওই নেতা আপনাকে ধরাইয়া দেবে যে আল্লাহ আমি বলছিলাম গাড়ি ভাঙতে, যে গুনাহ হইছে, আমার নামে কিছু আসছে, ওর নামে বেশি আসছে, আমি বলছিলাম ওরে ওই ভাঙতে গেলে ওর কাছে তো জামালউদ্দিন ওয়াজ করছে, সুজাউল মাদ্রাসার সামনে ওয়াজ করছে, উলামায়ে কেরাম কথা বলছে, ওরে তুমি আকল দেছো আমার কথায়, ও কেন আল্লাহ তোমার বিরুদ্ধে গেল, সেই জন্য ওরে বিচার করো আগে, তারপরে আমারে বিচার করো। আর ওই নেতার আকল কর্মীরা বলতে থাকবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি ওরে দ্বিগুণ শাস্তি দাও, তার কারণ ফায়াদিল্লুনাহুম দালালাম বাঈদা, আমাদেরকে আল্লাহ ওরা পুরো পথভ্রষ্ট করেছে, আমাদেরকে বলেছে যে আমাদের দলে থাকো, আমরাই অনেক উন্নত করব, আমরাই এই করব সেই করব, কিন্তু ওরা আমাদেরকে শুধুই ধোঁকাবাজি দিয়ে দিয়ে রেখেছে, না চিনাইছে তোমাকে, না শিখিয়েছে নামাজ, না শিখিয়েছে রোজা, না বলেছে কোরআনের কথা, না বলেছে আখিরাতে জান্নাতের কথা। এই নেতারা কিচ্ছু করতে পারে নাই। রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুম তা'তা আকদামিনা ওয়া লিয়াকুনা মিনাল আসফালিন। এরপর বলবে আল্লাহ তাআলা ওদের কেন নেতাগুলাকে আমার পায়ের তলে পিষ্ট করে তারপর জাহান্নামে যাব। এরপরে তারা চিৎকার করে বলবে কুবারা আনা ফাআদাল্লুনাস সাবিলা, এই আমাদের বড় নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, দরবেশকে অনেক কিছুর জিজ্ঞাসার ফাঁকে একটা জিজ্ঞাসা করছে রিমান্ডে, যে আচ্ছা আপনি দাড়িগুলো কামাইলেন কেন? এই কামটা করে মানুষে, অন্য যা করছেন করছেন, আগে দাড়ি না রাখলে একটা কথা ছিল, কি সুন্দর সাদা দাড়ি আপনার, এইটা করলেন কেন? চুপ, তোরা পুলিশ, লেখাপড়া কিচ্ছু করে না, ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বলে বলেন স্যার ঘটনা কি? দাড়ি রাখা সুন্নত, জান বাঁচান ফরজ। এই ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত কামাইয়া ফেলা পুরো জায়েজ। আমি জায়েজ কাম করছি, আমি কিছু আরাম করিনি। কত বড় বেকুফ আপনি চিন্তা করতে পারেন? আহ, গেছে একুল ওকুল সব। যাই হোক, তাহলে বোঝা যায় ইসলাম নতুন কিছু বিষয় নেই। দিন মামানা দিন, দিন শব্দ তো চলার নিয়ম। দিন অর্থ কি? সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এইটা কি? সূর্যের দিন। চাঁদ কিরণ দেয়, এই শীতের দিনে ঠান্ডা লাগে, এটা আল্লাহর দিন নিয়মিত। পাখি ডানা মেলে উড়ে, এটা পাখির কি? দিন। খেয়াল করেন নাই মনে হয়? মাছ পানিতে থাকবে, এটা কার দিন? মাছের দিন। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন, ভালো করে বুঝুন, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন অগণিত, সব কিছুকে আল্লাহ তাআলা দিন দিয়েছেন, চলার নিয়ম দিয়েছেন, আর তারা ওই নিয়ম মানতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ তাদের নাই। এই কারণে পরকালে তাদের কোনো বিচার নেই, যেহেতু তারা দিনের মধ্যেই থাকে, এই জন্য আর বিচার আচার করার দরকার নেই। দিনের বাইরে গেলে না বিচার হবে, সে দিনের মধ্যেই আছে। এই জন্য অন্য বাঘ, ভালুক, গরু, মোষ, ছাগল, ভেড়া, বকরি, পাক পাখালি, গাছ গাছালি যা আছে, এগুলোর কোনো বিচার নাই পরকালে, এগুলো মাটি হয়ে যাবে। বিচার হবে মানুষের। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিন দিয়েছেন, আর ওই দিনের নাম আল্লাহ রেখেছেন ইসলাম। দিনের নাম আল্লাহ রেখেছেন কি? ইসলাম। এখন এই ইসলামকে আল্লাহ তাআলা মানতে বাধ্য করেন নাই, মানতে বাধ্য করেন নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দিন দিয়ে বলেছেন, যে ব্যক্তি দিনের মধ্যে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বড় রকমের পুরস্কার এবং বড় রকমের নিয়ামত দিয়ে পরকালে ধন্য করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে দিন কেন আমাদেরকে মানতে বাধ্য করলেন না? তার কারণ হচ্ছে, দিন যদি আমাদেরকে মানতে বাধ্য করতেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্বাধীনতা আর থাকতো না, বিধায়
আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইয়া স্বাধীনতা থাকবে না, এইটা আল্লাহ চান নাই। যার কারণে আমাদের ফ্রিডম অফ চয়েসকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন দিয়েছেন, কিন্তু মানতে বাধ্য করেনি। তুমি ইসলাম মানতেও পারো, নাও মানতে পারো, কিন্তু ইসলাম মানলে তাহলে তুমি জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, শোনো, যেই ব্যক্তি ইসলাম মানবে তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর সেরা কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং সে আওয়াজ দিয়ে বলে দেয় আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলিম ইসলাম মানতে আল্লাহ বাধ্য করেন নাই। যদি বাধ্য করতেন তাহলে জাহান্নাম তো লাগতো না। এখন আপনি কি ইসলাম মানবেন কিনা? তাহলে ইসলাম হইল কার দিন? আল্লাহ রাব্বুল আলামিনের দিন। এখন দিন শব্দের আরেকটা অর্থ হয় সংবিধান। যেমন ফিরাউন বলেছিল, জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে এখনই হত্যা করে ফেলি, তার কারণ আমি ভয় করছি মুসা যেই ইসলামের দাওয়াত নিয়ে আছে তাহলে আমাদের এই সংবিধান দেশে থাকবে না। তাহলে বোঝা যায় যে দেশে ইসলাম আসে সেই দেশে মানুষের মন গড়া তাগুতি কোনো মতবাদ থাকে না, আইন থাকে না, সব আইনের মালিক হয়ে যান কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে আমরা কি আল্লাহর আইন চাই না? আল্লাহর আইন মানে আল্লাহর দিন। জোরে বলেন আল্লাহর আইন মানে কি? আল্লাহর দিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমরা একটু প্রথমে আমাদের ডিসকাশনে আসি। আমরা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলাম, এই কালেমার অর্থ বোঝার জন্য আমরা কিন্তু অন্য ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়েছিলাম। আপনাদের মনে আছে? ইমানে মুজমালের মধ্যে আমরা একটা পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এরপর কি বলছেন বলেন? ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হইলাম, এই যে অকবিলতু আমি কবুল করে নিলাম, আমি গ্রহণ করে নিলাম, বিনা প্রশ্নে আমি মেনে নিলাম, জামিয়া সমস্ত, আহকামিহি তোমার যত হুকুম আছে। হুকুমের বহুবচন কি? আহকাম। নামাজের মধ্যে আহকাম আরকান আছে না? ব্যাস। তাহলে আপনি কালেমা পড়ার সময় আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, তবলিগ করেন, চরমনাই করেন, জাসদ করেন, বাসদ করেন, এটা করেন, সেটা করেন, হেফাজত করেন, কিংবা আপনি দোকানদারি করেন, রিক্সা চালান, যাই করেন না কেন, আপনি মোমেন হইলে আপনি প্রথমেই বলে নিয়েছিলেন, আল্লাহ আমি তোমার সব হুকুম মেনে নিলাম। তা আপনার কাছে কেন আবার দাওয়াত দিতে হবে? আসেন, আল্লাহর কোরআনের হুকুম আমি মাইনা নেই। আপনি মেনেই তো মুসলমান হয়েছেন। আমার দেশের সেনা প্রধান এটা পড়েই তো মুসলমান হয়েছে, র‍্যাব প্রধান এটা পড়েই তো মুসলমান হয়েছে। এর আগে যত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট গেছে সবাই তো আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ তোমার সমস্ত হুকুমাত আমি কবুল কইরা মুসলমান হয়ে গেলাম। তারপরে কেন আপনাকে আল্লাহর কোরআনের হুকুম মানার দাওয়াত দেওয়া লাগবে? এটাই আপনার ইমানে ঘাপলা ছিল। সুতরাং আজ থেকে ডিসিশন নিতে হবে, আমি আল্লাহর অকবিলতু জামিয়া। জামিয়া অর্থ কি? সমস্ত। অর্থনীতির হুকুম, রাজনীতির হুকুম, সমাজনীতির হুকুম, শিক্ষানীতির হুকুম, আন্তর্জাতিক নীতির হুকুম, পারিবারিক নীতির হুকুম, সেখান থেকে আমার সংস্কৃতির হুকুম, আল্লাহ তোমার সব হুকুম আমি মেনে নিলাম, এরপরে আমি মুসলমান হয়েছি। অথচ আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য হুকুমাতের পিছনে দৌড়াইয়া এরপরে মনে করে আমি মুসলমান হয়ে গেছি। আর এই হুকুমাতের কথা বললেই বলে ধর্মের নামে এরা রাজনীতি করে। অথচ এবারটাই পৌঁছে না যে আমি নিজেই তো আল্লাহর হুকুমাতকে মেনেই তো মুসলমান হয়েছি। অতএব আল্লাহর হুকুম যদি না মানে সে মুসলমান থাকে না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি বলবো, সেটা হচ্ছে আমরা যেটা করেছি তা হচ্ছে আমরা হুকুম বলতে শুধু নামাজ আর রোজা, জিকির আর কোরআন তেলাওয়াত, মাহফিল আর তসবিহ, তাহলে তাহাজ্জুদ, হজ, যাকাতকে বুঝেছি। কিন্তু নবী কি এটা বুঝেছেন? নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই, অফিস চালায় নাই,
আইন আদালত চালান নাই, রায় বিচার রায় করেন নাই। মানুষের মধ্যে প্রত্যেকটা কাজ তো আল্লাহর কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে আপনি কেবলমাত্র এতটুকু বুঝলেন কেন? আমরা ইবাদত করি কিন্তু আল্লাহর হুকুম মানি না। আবার বলি, সিলেটের লোকেরা ভালো করে কান কানা করে শুনুন, আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু আল্লাহর হুকুম মানি না। ৭০ লক্ষ বছর, আবার বুঝুন, ৭০ লক্ষ বছর পর্যন্ত একটানা ইবাদত করেছিল ইবলিস। কত বছর? ৭০ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, ইবাদত তো করলে, এখন আমার হুকুমটা মানো। উসজুদু লিআদম, এটা ছিল হুকুম। এটা কি হুকুম? নাও আমার আদমকে সিজদা করো, আমার অর্ডারটা ফলো করো। অর্ডার ফলো করে নাই, হুকুম মানতে রাজি হয় নাই। ফেরেশতা সবাই রাজি ছিল, শুধু একজন রাজি হয় নাই। তার নাম কি? আরেকটু জোরে বলেন। ইবলিস। ইবলিস রাজি হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতদিন পর্যন্ত তুমি শুধুমাত্র আমার ইবাদত করেছো, আমার প্রিয় ভাজন হওয়ার জন্য, কিন্তু হুকুম মানতে পারলা না। আমাদের সমাজে অনেকে আছে সকালবেলা ৩০০ বার, সন্ধ্যাবেলা ৩০০ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করে পড়ি। তাহাজ্জুদে চোখের পানি ভাসাই, বুক ভাসাই। আমরা পারলে লক্ষ লক্ষ টাকা দানও করি, এগুলো খুব ভালো কাজ। কিন্তু যখন বলা হয় আসেন আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ রব্বুল আলামিনের বিধান আল্লাহর জমিনে কায়েমের জন্য কাজ করি, তখন দেখবেন বলে এর মধ্যে আমি নাই। এই মানুষগুলো মূলত আল্লাহ রব্বুল আলামিনকে মৌলিকভাবে মানে নাই, যেমন করে ইবলিসও মানতে পারে নাই। ইবলিস ইবাদত করে নিজের দেখানো, নিজেকে আল্লাহর কাছে বেশ করে প্রিয় হওয়ার জন্য, কিন্তু হুকুম মানার ক্ষেত্রে একমত হতে পারে নাই। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানে না, তারা কোনোদিন জান্নাতে থাকতে পারবে না। সুতরাং ক্বাল খুরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখান থেকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যাও তুমি। ধিক্কৃত রূপে, রোহিঙ্গা রূপে এখান থেকে বের হয়ে যাও। মনে রাখবা, লামান তাবিআকা মিনহুম, এই পৃথিবীতেও কিছু মানুষ থাকবে, কিছু জিন থাকবে যারা তাসবিতে আমাকে তালাশ করবে। আমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের সময় চোখের পানি ছেড়ে কাঁদবে, তাহাজ্জুদের মধ্যে বুক ভাসাবে, তাসবিহ তাহলিল পড়ে পড়ে আমার সন্তুষ্ট তালাশ করতে চাইবে। কিন্তু আমি আল্লাহ সুদ হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আমি আল্লাহ বলেছি জেনাকারদেরকে শাস্তি দাও। আমি আল্লাহ বলেছি খুন করলে খুনের বদলে হত্যা করো, হত্যাকারীকে হত্যা করো। এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? রাষ্ট্রের কাজ। যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে, তাহলে কোমর পর্যন্ত গেড়ে মাথার মস্তক উড়াইয়া দাও, চোরের হাত কেটে দাও। দেশের মধ্যে অন্যায় করা যাবে না, মুরব্বীদেরকে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, নারীদের পর্দা পুশিদা মতো চলবে, নামাজ কায়েম করবে, কোনো বেনামাজি থাকতে পারবে না, মদ নিষিদ্ধ করে দিতে হবে। এই কাজগুলো যখন দেশের মধ্যে আইন করা, যখন ব্যবস্থা করে দিলাম আমার কোরআনকে সংবিধান বানায়, তখন কিছু মানুষকে দেখবা তারা হুকুম মানবে না, কিন্তু আল্লাহ আল্লাহ বলতে বলতে খুব মহাব্বত করবে। অতএব তোর সাথে আমি তাদেরকে একত্রে জাহান্নামে পাঠিয়ে দেব। লাআমলা আন্না জাহান্নাম। তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র আপনি আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি পেতে পারেন, কিন্তু ঈমানের উপর টিকে থাকতে হলে আপনাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহ বললেন তুই শয়তান হয়ে যা। ৭০ লক্ষ বছরের ইবাদত ১ সেকেন্ডে শেষ হয়ে গেল আল্লাহর একটা হুকুম না মানার কারণে। আমার দিকে তাকান, একটা হুকুম না মানার কারণে। তাহলে আল্লাহর গোলামিত্ব টিকে থাকে ইবাদতের উপরে না আল্লাহর হুকুমাত মানার মাধ্যমে? আমাদের দেশে আবেদের অভাব নেই, কিন্তু হুকুমাত মানার লোকদের অভাব। অতএব আবেদ যেহেতু হয়েছে যার, ইয়াকা নাবুদু
ওয়া ইয়াকা নাস্তাইন। সুতরাং আল্লাহ তোমার গোলামি করি আর তোমার কাছেই আমরা সাহায্য চাবো, অন্য কোনো শক্তি অন্য কোনো মতবাদের কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন নাজিল করে একটা চমৎকার জীবন ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করলেন। আজকে সেটা আমাদের মাঝে নাই। অতএব বোঝা যায় আল্লাহ তাআলা বললেন যাও এখান থেকে বের হয়ে যাও। সাথে সাথে শয়তান চ্যালেঞ্জ করে বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তুমি এই তোমার আদমকে সিজদা না দেওয়ার অপরাধে আজ আমি লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যাচ্ছি। আমি তার চার দিক থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে, কয় দিক হলো? চার দিক। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, ডান থেকে, অমিন মানে সামনের দিক থেকে, অমিন খলফিম পিছনের দিক থেকে, এবং ডান দিক থেকে, আইমানিহিম ও আন শামাইলিহিম, এবং বাম দিক থেকে। চার দিক থেকে আমি বিভিন্ন ওয়াল তৈরি করে রাখবো। ফলে তোমার দিকে, তোমার কোরআনের দিকে, তোমার বিধানের দিকে, তোমার হুকুমত মানার দিকে আমি তাদেরকে আসতেই দেব না, এবং একসাথে সবাইরে জাহান্নামে নিয়ে ছাড়বো, যেহেতু আমি জাহান্নামে গিয়েছি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই চার দিক থেকে আমার আদম সন্তানকে অ্যারেস্ট করবি, চার দিক থেকে ঘিরে রাখবি। তুই হয়তোবা একদিক থেকে সমাজতন্ত্রের বেড়া দিবি, আর এক দিক থেকে পুঁজিবাদের বেড়া দিবি, আর এক দিকে বস্তুবাদের বেড়া দিবি, আর এক দিক থেকে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামের কুফরি মতবাদের বেড়া দিবি। এইগুলা দিয়া আমার আদম সন্তানকে, আমার মোমেনদেরকে জাহান্নামে নেওয়ার জন্য পথ তৈরি করবি। কিন্তু মনে রাখবি যারা তোর পথ মেনে চলবে তোর সাথে তাদেরকে জাহান্নাম দেব। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আমার কোরআন নাজিল করব। সেই কোরআনের রশি যারা ধরবে, সেই কোরআনের বিধান যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে টান দিয়ে জান্নাত উপরে এনে নিছি, তাদেরকে আমি জান্নাতে নিয়ে আসব। তা শয়তান চার দিক থেকে রশি ফেলাইছে, উপর থেকে না নিচ থেকে? নিচ থেকে। আর আল্লাহ তাআলা রশি ফেলাইছেন কোন দিক থেকে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি যেই রশিটা ফেলাইলাম, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও সলিমউদ্দিন, ও খাদিজা বেগম, ও সবুরা বেগম, ও শাহিদা বেগম, ও জয়নব বেগম, ও কামাল, ও জামাল, ও শাহিদা, ও রহিমা, ও ফাতেমা, তোমরা সবাই মিলে আমি আল্লাহর এই রশিটা ধরো, আমার কোরআনের আইনটাকে ধরো শক্ত করে, আমার কোরআনের বিধানটাকে ধরো। তাহলে মনে রাখবে, তার কারণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রশি ফেলেছি কোন দিক থেকে? উপর থেকে যে রশিটা আসছে সেইটা বোঝাতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন বাল্লু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহর আরশের পাশে হইল লাউহে মাহফুজ, সেখান থেকে আমি আল্লাহ নূরের একটা রশি ফেলাইছি। তার নাম কি? কোরআন। জোরে বলেন তার নাম কি? এই কোরআনের বিধানটাকে তোমরা শক্ত করে ধরো। যদি শক্ত করে ধরো তাহলে কি হবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যারাই আমার রশি ধরবে, ওই রশির এক প্রান্ত আমার বান্দা ধরবে, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। আমার হাত থেকে আমার বান্দাকে কোনো শয়তান, কোনো দুশমন আর ছিনাইয়া নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাহলে আমরা অগ্রগতি চাই, উন্নতি চাই। আল্লাহ তাআলা দিলেন কোরআন, আর শয়তান দিল চারিপাশ থেকে বিভিন্ন মিশন। কিন্তু এখানে অনেকে এরকম আছেন যারা আল্লাহর রশি না ধইরা কালমার্সের রশি ধরে বসে রয়েছেন, লেলিনের রশি ধরে বসে রয়েছেন। সমাজতন্ত্র, পুঁজিবাদ, কিংবা এই যে বস্তুবাদ, অথবা জড়বাদ, সংশয়বাদ, অথবা ধর্ম নিরপেক্ষ মতবাদ, এইগুলো ধরে বসে আছেন। এইগুলো উপরে নেবে না নিচে টানে? এগুলো কি আল্লাহর দেওয়া রশি না শয়তানের দেওয়া রশি? তাগুতের দেওয়া রশি। এটা আপনাকে নিচে নামবে। এই জন্য আপনি বলেন তো দেখি, আমরা ছিলাম কোথায়? জান্নাতে। জান্নাত কোথায়? আচ্ছা, জান্নাত উপরে, আপনারা বুঝতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দেখছে না?
তো জান্নাত দেখার জন্য কই নবী কি মাটির নিচে ঢুকছে না উপরের দিকে উঠছে? এটা বুঝতে এত দেরি লাগলো কেন? আল্লাহর আরশ কোন দিকে? উপরের দিকে। আচ্ছা বলেন তো দেখি, আলো থাকে নিচে না উপরে? এজন্য আল্লাহ কোরআনকে বলেছেন নূর। সূর্য, চাঁদ, নক্ষত্র, গ্রহমণ্ডলী সব কোন দিকে? উপরের দিকে। আপনারা কি যদি অগ্রগতি চান, উন্নতি চান, সেটা কি নিচের দিকে না উপরের দিকে? অর্থনৈতিক গ্রোথ যদি বাড়াইতে চান তাহলে উঠতে হবে কোন দিকে? মানুষ যেন উপরে উঠতে পারে, নৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, মূল্যবোধের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপরে ওঠার জন্য উপরের দিক থেকে রশি ফেলেছেন। রশি ধরো ও সরমনাই, সরসিনা, মোকামিয়া, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, আটরশি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোসাদ্দাদিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, লামাজাবি, মাতখালি, আলে হাদিস, যা আছো সবাই মিলে আমি আল্লাহর রশিটা ধর, তাহলে আমি আল্লাহ তোদেরকে উন্নত করে দেব। স্বাধীনতার এই 54টা বছর হলো আমরা কতটুকু উন্নত হতে পেরেছি? কতটুকু উন্নত বলেন? নৈতিক দিক থেকে কতটুকু? মন্ত্রীরা চুরি করে, মন্ত্রীরা ব্যভিচার করে। টাকলার কথা কি ভুলে গেছেন আপনারা? নায়ক নায়িকারা এমপি হয়, খেলোয়াড়রা বল পিঠাই সংসদের মধ্যে, বুকটা ফাটিয়া যায় নামের মহিলাও পর্যন্ত শেষ পর্যন্ত সংসদ সদস্য। শেষ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা চুরি, একেবারে দেশ ছেড়ে পালানো। স্বাধীনতার 54টা বছর আমি কোনো আবেগে বক্তব্য দেইনি। আমার সামনে কোরআন, আমি জ্ঞানীদের সামনে কথা বলছি, একটি ডিগ্রি মাদ্রাসার সামনে আমি কথা বলছি। আমি আপনার ব্রেইনের মধ্যে একটা কোরআনের আলো জ্বালাতে চাই। আপনি আগে চিন্তা করুন আপনি কতটুকু নিতে রাজি আছেন। 54টা বছর হলো স্বাধীনতার, 54 বছর চলমান। দুঃখজনক ভাবে মুসলমান অধ্যুষিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র মসজিদে যারা যায় তারা তো মুসলিম, ঠিক না বলেন? এক জোড়া জোতার নিরাপত্তা মসজিদও দিতে পারে নাই 54 বছরে। লজ্জা করার কথা, লজ্জা থাকা উচিত। এত মাদ্রাসা, এত মসজিদ, এত খানকা, এত ওয়াজ, এত পীর, এত জিকির, এত রাজনীতি, এত আইডিয়াল নেতা, অমুক নেতা, তমুক নেতা, সবুজ বাংলা, রূপসী বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, সবই তো দেখলাম আমরা। কিন্তু কি হলো এখানে? মসজিদের মধ্যে বলতে এক জোড়া জুতার নিরাপত্তা নাই। লেখা আছে জুতা নিজ দায়িত্বে রাখো মসজিদের বারান্দায়। আচ্ছা ঠিক আছে, লইলাম নিজের জুতা নিজে হাতে, নিজ দায়িত্বে। একটু সামনে গিয়ে লেখা এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়, আমারে সাবধান করছে। আর একটু সামনে লেখা জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর একটু সামনে গিয়ে লেখা দুই জুতা দুই বাক্সে রাখেন, তাহলে আর চুরি হবে না। আমরা নৈতিক দিক থেকে উন্নত হতে পারিনি, যার কারণে অর্থনৈতিক দিক থেকেও উন্নত হতে পারিনি, সামাজিক দিক থেকে উন্নত হতে পারিনি। দেশটাকে চুষে তিতা লেবু বানিয়ে থুয়ে গেছে। সামনে কি হবে? সামনে আমরা অন্ধকার দেখতে চাই না, আমরা এখন আলো দেখতে চাই। সেই আলোর নাম কোরআন, ঠিক না বলে? আমরা ছিলাম আলমে আরহে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন আলোর মধ্যে। দুনিয়ায় যখন আল্লাহ তাকে ফেলে দিলেন তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আবার জান্নাতে কেমনে আসব? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর হেদায়েত যাবে, এই হেদায়েত অনুযায়ী যারা চলবে তাদের জন্য কোনো ভয় নাই। কিন্তু আমরা কি হেদায়েত মানে কোরআন? আমরা কি এই কোরআন অনুযায়ী চলেছি? চলি নাই। তাহলে আমরা যেতে চাই কোন দিকে? জান্নাতে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম হলো নিচের দিকে, জান্নাত হলো উপরের দিকে। আমার উম্মতেরা তোমরা শোনো, এই জন্য কোন নেককার মানুষ যখন জান কবজ করতে যাওয়া হয়, ফেরেশতারা উপর থেকে জান্নাতের রুমাল, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে চলে যায়, রুহুটা কবজ করে ইল্লিন নামক জায়গায় এনে রুহুর আগে রাখে। ইল্লিন কোথায়? উপরে। আর যারা জাহান্নামী তাদের নিয়ে যায় সিজ্জিনে। সিজ্জিন কোথায়? এই জন্য আল্লাহ বলছেন আসফালা সাফিলিন, নিচের থেকে আরো নিচে ফেলে দেওয়া হয় তাকে। নিচে বলতে কোন দিকে? তাহলে জাহান্নাম কোন দিকে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এটাও কোন দিকে?
নিচের দিকে, তার জাহান্নাম নিচে, আমরা নিচের দিকেই যাইতে আছি, নিচের দিকে যাইতে আছি খালি। এর মানে হচ্ছে শয়তানের রশি ধরে আমরা বসে রয়েছি, এই জন্য শয়তান টানে নিচের দিকে, আর আল্লাহর রশি ধরলে আল্লাহ টান দেন উপর দিকে। আর আল্লাহ বলছেন শুধু একা একা আসতে পারবে না, সবাই মিলে আসো। অতএব একটা চান্স কমপক্ষে আমরা আল্লাহর রশিটাকে ধরি, আমরা দেখি একটু উপরে উঠতে পারি কিনা, ঠিক কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার দিন, আমার দিনের বাইরে অন্য কিছু যে ব্যক্তি তালাশ করবেন, ওয়ামান আহসানু ইয়াউমাইযিন লা ইয়ানফাউ আশ-শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথা সবচেয়ে উত্তম যে নিজেকে ঈমানদার বলে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেকে মুসলিম বলে দাবি করে। তবে মনে রেখো, কিয়ামতের দিন এই মানুষগুলো আমি আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবে। কারণ তাদের প্রসঙ্গে আমি বলছি, তাদের কথা উত্তম যারা মুসলমান বলে নিজেকে স্বীকৃতি দেয়। অতএব মুসলিম স্বীকৃতি দানকারীর কথা আমি আল্লাহ কবুল করে নেব। আমার দেশে আজ যে মুসলিম এই শব্দটা তারা বলতে কষ্ট পান। কেউ পরিচয় দিচ্ছে আমি বাংলাদেশি, কেউ পরিচয় দিচ্ছে আমি বাঙালি, কেউ পরিচয় দিচ্ছে আমি অমুকপন্থী তমুকপন্থী। এখানে আমাদের খুব ঠান্ডা মাথায় একটা কথা বুঝতে হবে, আমরা বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে অবশ্যই 1 কোটি বার বাংলাদেশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা ইসলাম মেনে চলার কারণে আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলিম। এরপরে দেশ হিসাবে আমরা বাংলাদেশি। প্রথম পরিচয় সৌদি আরবে জন্ম নেওয়ার কারণে সৌদিয়ান নয়, প্রথম পরিচয় আমি মুসলিম সৌদিয়ানরা। তারপরে তিনি বলবেন আমি সৌদি আরবে ভূখণ্ডে জন্ম নিয়েছি, এই জন্য সৌদিয়ান। কথা বুঝে আসছে? ইন্ডিয়ায় যিনি জন্ম নিয়েছেন তিনি প্রথমে বলবেন আমি মুসলিম, তারপর বলবেন আমি ভারতী। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? তাহলে বাংলাদেশি কি আমার পরিচয় শেষ, নাকি আমি প্রথমে মুসলিম এইটা পরিচয়, তার পরের পরিচয় আমি যেই দেশে জন্ম নিয়েছি? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানব জাতি, আমি তোমাদেরকে 2টা জাতে তৈরি করেছি, একটা নারী জাত, একটা পুরুষ জাত, আর একটা নারী জাত। আল্লাহর কাছে জাত কয়টা? 2টা। এরপর আমি আল্লাহ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন গোত্রে ভাগ করেছি। কেউ ইংরেজিতে কথা বলে, কেউ আরবিতে, কেউ ফার্সিতে, কেউ উড়িয়া, কেউ হিন্দি, কেউ বাংলা, বিভিন্ন রকমের ভাষাভাষী করে দিয়েছি। কারো চেহারা বিভিন্নভাবে আলাদা আলাদা করেছি। কোন জাতির লোকেরা খাটো, ঠোঁট মোটা, আবার কারো চুল কোকড়ানো। কোন দেশের অঞ্চলের মানুষ শুধুই কালো, আবার কেউ সাদা কালো মিলিয়েছি, আর কোন অঞ্চলের মানুষ শুধুই সাদা। আবার বিভিন্ন ভাষাভাষী তৈরি করেছি। এটা কেবলমাত্র এই জন্য যাতে তোমরা পরস্পরে চিনতে পারো, পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এইটা কি আমাদের মূল আইডেন্টিটি? না, এটা হচ্ছে আল্লাহ যাতে করে আমরা পরস্পরে চিনতে পারি। দেখেন, সিলেটের ভাষা একরকম, বরিশালের ভাষা আর একরকম। বরিশাল থেকে আপনি নোয়াখালীতে গেলে ভাষা আবার ভিন্ন, খুলনাতে চলে গেলে আর এক ভাষা, চট্টগ্রামের আর এক রকম, কক্সবাজারে আর এক রকম। এমনি করে ভাষার ভিন্নতা, এর দ্বারা বোঝা যায় তুমি কোন অঞ্চলের মানুষ, ঠিক না? আবার বাংলাদেশি মানুষ একরকম, কাতার কুয়েতের মানুষ আর একরকম, মানে বোঝা যায় কোন অঞ্চলের মানুষ কেমন। এটা কেবলমাত্র আইডেন্টিটির জন্য, পরিচিতির জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এইগুলো তোমাদের মৌলিক পরিচয় নয়, মৌলিক পরিচয় তুমি মুসলিম এবং মুসলমানরা পরস্পরে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দ্য বিলিভার্স আর বাট এ সিঙ্গেল ব্রাদারহুড, একটা অখণ্ড ভ্রাতৃত্ব। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। বাংলাদেশের এক মুসলমান যদি ব্যথা পায়, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের কলিজায় আঘাত লাগে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন বোম্বিং করা হয়, তখন বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলে?
কাশ্মীরের মুসলমানদেরকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের মুসলমানদের ঘুম হারাম হয়ে যায়। গুজরাটের মুসলমানদেরকে যখন আগুনে পুড়িয়ে এই গুজরাটের কসাই মোদি যখন বর্তমান প্রধানমন্ত্রী ভারতের যখন মানুষকে হত্যা করছিল, উল্লাস করছিল, তখন মুসলমানদের কলিজার ভিতরে ছুরি চালানোর যন্ত্রণায় মুসলমান ছটফট করছিল। কারণ এক মুসলমান। অতএব আমাদের পরিচয় কি শুধু বাংলাদেশী নাকি আমরা মুসলিম? কিয়ামতের দিন বাংলাদেশী পরিচয় দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? আর জোরে জবাব দিতে পারেন না আপনারা? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি বাংলাদেশী, আমারে মাফ করে দাও। না, আপনি লন্ডনী এ কথা বললে আল্লাহ মাফ করবেন? আপনি পাকিস্তানি এ কথা বললে আল্লাহ মাফ করবেন? বরং আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন অমা দীনুকা। খেয়াল করেছেন আপনি? অমা দীনুকা, কমন কোশ্চেন। তোমার দিন কি? সেই দিনের নাম কি? ইসলাম। তাহলে আল্লাহ জিজ্ঞেস করবেন কি দেশ সম্বন্ধে, পরিবার সম্বন্ধে, কে প্রেসিডেন্ট, কে প্রেসিডেন্টের ছেলে, কে প্রেসিডেন্টের বউ, কে প্রধানমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে শিল্পপতি। এইগুলো আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহর দেখার বিষয় তুমি আমার দিন মেনেছো কিনা, সেই দিনের নাম কি। ওই ইসলাম যারা মানে তারা মুসলিম। তা আল্লাহর জিজ্ঞাসায় ইসলাম নিয়ে। সুতরাং প্রথমে আমি ইসলাম মানি, ইসলামের ভিত্তিতে আমরা তামাম দুনিয়াকে এক করে ফেলেছি। অতএব আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। আমার ধর্মের নাম ইসলাম, আমার জীবন পদ্ধতির নাম ইসলাম। সুতরাং এরপরে আমি বাংলাদেশি, কেউ অন্য রাষ্ট্র, কেউ অন্য রাষ্ট্র। অতএব আমরা প্রথমেই আমরা বাংলাদেশি নই, আমরা প্রথমে মুসলিম। আর এই মুসলমানদের জাতির পিতার নাম, আমাদের দেশে নতুন জাতির পুতা বানাইছিল পোলাপাইনে ধইরা, এমন ভাবে মানে ক্যারেন দিয়ে দেখছেন খোটাইয়ে খোটাই নামাইছে। ওনাদের জন্য যদি তোমরা এতই সাহসী হতে, কই একজনও তো আসলা না। তোমার জাতির পিতার মুরেল ভাঙা হচ্ছে। এই মুরেলকে কেন্দ্র করে আপনারা মনে করবেন না যে শুধুমাত্র তারা এইটা বানাইয়া রাখছিল। হাজার হাজার মূর্তি বানিয়েছে বাবার। মেয়ে তার বাবাকে সম্মান দেখাতে গিয়ে। কিন্তু আপনি জানেন এর পেছনে কি নেপথ্য কাহিনী ছিল? সেটা হচ্ছে, আজকে বলে যাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে এই মূর্তি সম্বন্ধে অনেক গবেষণালব্ধ বই, গল্প পড়া দেওয়া হয়ে গেছিল, ঠিক না? এরপর কি হতো জানেন? এই প্রাইমারি স্কুল প্রত্যেকটার সামনে ওই টিচারদের খরচেই ওখানে মূর্তি একটা বানান লাগবে তার বাবার, এবং সকালবেলা এই মূর্তিকে স্যালিউট করা লাগতো, যেমন নমরুদেরটা করা লাগতো। যদি এই নাউজুবিল্লাহ যারা বলবে তাদের চাকরি শেষ। তারা স্বাধীনতা বিরোধী, তারা রাজাকার, তারা আলবদর, তারা শামস, তারা জঙ্গি, এই তোকমা লাগাই দিত। যেই পুলিশ স্যালিউট করতো না তার বাবাকে, তার চাকরি ওএসডি। তার দলের লোকেরা তো চোখ বন্ধ করে সেজদা করা শুরু করে দিত। আল্লাহ তাআলা দেখলেন বাংলাদেশ মুসলমানদের দেশ, শাহজালাল, শাহ মাকদুম, শরীয়তুল্লাহর দেশ, লক্ষ লক্ষ তবলিগের দেশ, লক্ষ লক্ষ হাফেজরা কোরআন তেলাওয়াত করে, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। হঠাৎ করে একটা কি ঘটনা ঘটাইয়া মনে করছেন লক্ষ টাকা খরচ করে মূর্তিটা শুধু বানানোর জন্য বানাই রাখছে, রোদে শুকানোর জন্য না, এটারে পরবর্তীতে সেজদায় আনতো। সেজদা করার সাথে সাথে আমার কোটি কোটি সন্তান, মানুষ, ইমানদাররা কি হয়ে যেত? মুশরিক হয়ে যেত। জোরে বলেন কি হয়ে যেত? এই শিরক থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই যুবকদের দিয়ে আন্দোলন করাই, ছাত্রদেরকে আন্দোলন করাই। ওদের তো মূর্তি ভাঙ্গার করা না, একটা মূর্তিও যে রাখলো না, এর মানেই হচ্ছে এই যে এই মূর্তিগুলোকে মাটির সাথে মিশাইয়া দিয়া আল্লাহ এই বাংলাদেশের 18 কোটি মুসলমানদের ঈমানকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তুমি মুসলিম না হইয়া মারা যাইও না। আল্লাহ তাআলা বলেন যারা মুসলিম হয়ে যাবে, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন যারা ইসলাম গ্রহণ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে নূর দিয়ে আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি
গাইবাতিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের দিকে যারা নিজের চেহারাকে, আনুগত্যের মস্তককে যারা অবনত করে দিয়েছো ইসলামের দিকে, সুবহানাল্লাহ বলেন। কারণ তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহু আকবার, মুসলমান হইলে জাতির পিতার নাম কি? তিনি কি অন্য কিছু ছিলেন নাকি মুসলিম ছিলেন? জন্ম তার ইরাকে। দেখুন আল্লাহ বললেন তুমি মুসলিম। নবীর বাড়ি মক্কায়, তিনি কি মাক্কি না মাদানি এইটা আল্লাহর জিজ্ঞাসা নয়, তিনি ছিলেন একজন মুসলিম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মুসলিম বললে আপনি তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদের সাথে, মুসলমানদের সাথে মিশেন। হ্যাঁ, মিশার সময় কি হবে? শুউবা ওয়া কবাইলা, একটা দেশের তো হইতে হবে। আমি বাংলাদেশ থেকে আসছি, আমি মুসলিম। আমি আমেরিকা থেকে আসছি, আমি মুসলিম। আমি ভারত থেকে আসছি, আমি মুসলিম। আমি লন্ডন থেকে আসছি, আমি মুসলিম। আমি পাকিস্তান থেকে আসছি, আমি মুসলিম। আরাফাতের ময়দানে আমরা যখন হজ করতে তামাম বিশ্বের মুসলমানরা যাই, দেশি হিসাবে পরিচয় দেয় নাকি মুসলিম হিসাবে পরিচয় দেয়? এই কথাটা কেন বোঝেন না? সুতরাং কেউ যদি বলে আমার পরিচয় আমি বাংলাদেশি, হ্যাঁ, এটা আপনার দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় আমি মুসলিম, কারণ আল্লাহ মুসলিম হতে বলেছেন। বাঙালি হতে আল্লাহ নির্দেশ দেন নাই, লন্ডনে হতে নির্দেশ দেন নাই, আমেরিকান হতে নির্দেশ দেন নাই। এটা তো আমি আল্লাহই তোমাদের জন্য শুউবা ওয়া কবাইলা, বিভিন্ন দেশি, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন রং, বিভিন্ন কণ্ঠ দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি যাতে পরিচিতি লাভ করতে পারো। কিন্তু আমি আল্লাহ বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বাঙালি। কথা কয় না দাস? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম পাকিস্তানি, ইল্লা ওয়া আনতুম। তাহলে আল্লাহ আমাদেরকে কি হইয়া মরতে বলছেন? তাহলে আমরা প্রথম পরিচয় আমাদের কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যেই ব্যক্তি ইসলামের দিকে নিজের চেহারাকে আনুগত্যের মস্তক অবনত করে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর অন্তরের সাথে একটা নূরের রশি লাগাইয়া দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপর তাকে আমার পছন্দের বান্দা বানাইয়া নেক কাজে জড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানে, শুনতেছেন না আপনারা? কিয়ামতের ময়দানে তুমি বাংলাদেশি না পাকিস্তানি, ভারতী নাকি লন্ডনী, আমেরিকান নাকি ফ্রান্সি, কালো না সাদা, ধনী না গরিব, কোনো কাজ হবে না। বরং যদি মুসলমান হয়ে আসতে পারো, আমার জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যারা আমার কাছে মুসলিম অন্তর নিয়ে আসবে, সরল অন্তর নিয়ে আসবে, আনুগত্যের অন্তর নিয়ে আসবে, তাদের জন্য কোনো ভয় নাই। অতএব তোমরা মুসলমান না হইয়া মইরো না, মুসলিম অবস্থায় থাকো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম, তুমি মুসলমান হও, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইট ইজ দ্য কোট অফ ইউর ফাদার ইব্রাহিম, ইট ইজ হি হু নেমড ইউ মুসলিম। তোমাদের জাতির পিতা বানাইয়া দিলাম ইব্রাহিমকে। সুতরাং জীবনের যেই অবস্থায় যেই দেশে থাকো না কেন, আমি আল্লাহর হুকুমের বাইরে যাবা না, তাহলে তুমি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুসলমান আমার কাছে আসবে আর একজন মুসলমান ইসলামহীন অবস্থায় একজন মানুষ আসবে, এই দুইজনের সাথে আমি এক আচরণ করব না, বরং মুসলিমকে আমি জান্নাত দেব, কাফেরকে জাহান্নাম দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন ফাকাইফা তাহকুমুন। আল্লাহ তাআলা বলেন পাপীদেরকে আর মুসলমানদেরকে কি আমি কোনোদিনও কি এক করব? তোমরা কি চিন্তা করে রেখেছো আমার ভাইরা? সুতরাং ওই যে ইবলিসের কথা বলছিলাম, ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে হয়ে গেছে শয়তান। আল্লাহর হুকুম মানে নাই কয়টা? কোরআনের মধ্যে কার হুকুম? 500 মহকামাত আয়াত আছে, একটাও বাংলাদেশে কায়েম নাই। এই কায়েম করবে কাফেরেরা, মুশরিকেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টিয়ানরা, ইহুদিরা, নাসারারা। আল্লাহর হুকুম কায়েম করবে কারা?
এজন্য আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা আমার বিধানকে কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার দেশের এই বিধান কায়েম না থাকার কারণে আমরা 54 বছরে লাভ পাই নাই। একটা চান্স কি আল্লাহর কোরআনকে দেওয়া যায় না? সবাই রাজি আছেন? একটা চান্স আমরা আল্লাহর কোরআনকে দেব। এই কোরআনকে দেওয়ার কারণে আমাদের নসিব খুলে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ তালাশ করবে, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, ইসলামের দিকে ডাকা হয়, এরপরেও যারা অন্য মতবাদের দিকে দৌড়ায় তারা পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলেছেন সূরা সফের 7 নম্বর আয়াতে, 61 নম্বর সূরা 28 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এরপরে যারা ইসলামের বাইরে অন্য কোন মতাদর্শ নিয়ে চলবে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, তারা গোমরা। নেতা যত বড়ই হোক, হেদায়েতের উপরে নাই, গোমরাহিতে পাইছে। যখন সে ইসলামের বিধান মানে না তখন সে কি? আল্লাহ কয়, জামালউদ্দিন কইলে এতক্ষণে আপনার অভিযোগ করতেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, দলালাত, পথভ্রষ্টতা এবং অন্ধকার, অন্ধ মানুষ আর পথভ্রষ্ট মানুষ, অপর দিকে হলো যারা আমি আল্লাহর কোরআনের কথা শুনে শুনে ইসলাম অনুযায়ী চলে। এই দুই গ্রুপ কোনোদিন সমান হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আর পরকালে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ওই ব্যক্তির কোনো আমল আমি কবুল করব না যেই ব্যক্তি ইসলামী জীবনের বাইরে অন্য কোনো জীবন দর্শনকে মেনে নিয়েছে, তার কোনো নেক আমল আমি আল্লাহ কবুল করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এর চেয়ে আর কোনো স্টেট কথা থাকে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামে পরিপূর্ণ দাখিল হও, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হও। তোমার শুধুমাত্র জামা টুপি এইগুলোর মধ্যেই না, দাড়ি পাঞ্জাবি এটার মধ্যেই নয়, বরং তোমার অর্থনীতি, সমাজনীতি, ব্যাংক, বিমা, আইন, আদালত, সেক্রেটারিয়েট, সেখান থেকে তোমার সংসদ, গণভবন, বঙ্গভবন, সব জায়গায় ইসলাম অনুযায়ী সাজাও। এবারে আসুন, ইসলাম অনুযায়ী যে চলে তাকে বলে মুসলিম। তাকে কি বলে? মুসলিম। যেমন যে ব্যক্তি শিক্ষকতা করে তাকে কি বলেন? শিক্ষক। যে ব্যক্তি কৃষি কাজ করে তাকে কি বলেন? এই তো সুন্দর, কৃষক। যিনি রান্না বান্না করেন তাকে বলি রাঁধুনি, ঠিক আছে কিনা? যিনি ড্রাইভিং করেন তাকে বলি ড্রাইভার। যিনি ডাক্তারি করেন তাকে বলি ডাক্তার। ঠিক তেমনি যিনি ইসলাম মানেন তাকে বলে মুসলিম। এখন ইসলাম, মুসলিম কোনদিন পৈতৃক সূত্রে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হয় ইসলামকে মেনে। যেমন কোন ছেলের বাপ ছিল ডাক্তার, ছেলেটা অটো চালায় অথবা দোকানদারি করে। এখন আপনি এই ছেলেকে, সে যায় মুদি দোকান দিয়েছে, আপনি তাকে কি বলবেন? ডাক্তার বলবেন? তো বাবা যে ডাক্তার ছিল, এগুলো ডাক্তার বলার কথা। তাহলে বোঝা যায় কর্ম অনুযায়ী তাকে নাম ডাক করা হয়। ঠিক তেমনি আপনি যদি সর্বোচ্চ বলতে চান তাকে বলবেন দোকানদার। আপনি যদি বাবার সাথে মিলাতে চান সর্বোচ্চ বলতে পারেন ডাক্তারের ছেলে দোকানদার। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একজন কাট্টা কাফের, মুশরিক, তাগুতের দালাল, কিন্তু তার ঘরে জন্ম নিলেন একজন মুসলিম। ইসলাম মানার কারণে সন্তান হয়ে গেল মুসলিম, বাবা রয়ে গেল কি? কাফের। শুধু তাই, স্বামী কাফের, স্ত্রী ইসলাম গ্রহণ করে হয়ে গেলেন মুসলিমা। নাম কি? আসিয়া।
স্বামী নবী, স্ত্রী ইসলাম মানে নাই, রয়ে গেল সে কাফের। লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী। কথা বুঝে আসছে? আবার বাবা নবী, ছেলে ইসলাম মানে নাই, ছেলে রয়ে গেল কাফের, বাবা রয়ে গেলেন ঈমানদার। নাম কি? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। আবার আসেন, এক ভাই মুমিন মুসলিম, আর এক ভাই কাফের, একই সহোদর দুইজন, একজন হাবিল আর একজন কাবিল। এখানেও এরকম অনেক আছেন যারা একজন মুসলিম আর একজন মুসলিম নন। আমরা শুধু হিন্দুকে বলি নন মুসলিম, খ্রিস্টিয়ানকে বলি নন মুসলিম, ইহুদিকে বলি নন মুসলিম, নাস্তিককে বলি নন মুসলিম, বৌদ্ধদেরকে বলি নন মুসলিম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম না মানলে সেও নন মুসলিম। শুধু খাতনা করাইলেন আর দাঁড়িয়ে রাখলেন, এতেই মুসলিম হয়ে গেলেন? ইসলাম মেনে মুসলমান হতে হয়। বলেন ইসলাম মেনে। আর ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা, জীবন নীতি, চলার নীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চলার নিয়ম দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা না চলি তাহলে আমরা মুসলিম হতে পারি না। অতএব মুসলিম হওয়ার জন্য ইসলামকে মেনে চলতে হয়। ইসলামটা কি? ইসলাম দ্বীন। ইসলাম দ্বীন অর্থ চলার নিয়ম এবং পদ্ধতি। ইসলামের বাইরে গেলে কি হয়? আচ্ছা, আল্লাহ মাছকে বলেছেন পানিতে থাকতে, এইটা তার দ্বীন। মাছ যদি নদীর মাছ লাফাইয়া যদি তটে উঠে লাফালাফি করে, তার বাচ্চারা কি ছেড়ে দেয় না? ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসে। এই যে তার মৃত্যুর কারণ, সেটার কারণ কি? সে তার দিন থেকে বের হয়ে আসছে, এই কারণ, ঠিক না? এই যে আপনাদের হাকালুকিতে এখন পাখি পড়ে না? পাখি পড়ে, অতিথি পাখি, বালি হাঁস, লাল হাঁস, সরাইল, এগুলো আসে। পাখির দিন হইল সে কি করবে? উড়াল দিবে। কিন্তু আপনারা গেলেন হাকালুকিতে, গিয়ে দেখলেন যে হাজার খানিক পাখি, আপনারা কাছে গেছেন কিন্তু ওড়ে না। তখন আপনারা কি করবেন? ধরে ফেলেন। ধরে কি করবেন? সাইডা দিবেন না, এনে কি করবেন? জবা দিবেন, ফ্রিজে রেখে দিবেন, বন্ধুদের খবর দিবেন, বাচ্চাদেরকেও না রে আইসে বল রুটি পিঠে দিয়ে খাবো, 4টে হাঁস ধরছে। সে যে মারা পড়লো কোন কারণে? তার দিন ব্যবহার না করার কারণে। বলেন দিন ব্যবহার। কারণ দিন ছিল কি? সে পাখা, কিন্তু সে পাখা ব্যবহার করে নাই, উড়াল দেয় নাই। সুতরাং আমাদের ধ্বংস যদি হয় তাহলে আমরা দিন ইসলাম না মানার কারণে হবে, অন্য কোনো কারণে না। দিন ইসলাম। সুতরাং আল্লাহ তাআলা বলছেন মুসলিম না হয়ে মরো না। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ তাআলা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় ইন্তেকাল দাও আর আমাকে নেককারদের সাথে জান্নাতি হওয়ার তৌফিক করে দিও। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরাও মুসলমান অবস্থায় মরতে চাই। এখন আল্লাহ বলছেন মুসলিম না হইয়া মইরো না। এর অর্থটা কি? এর অর্থ যেই দিন মুসলিম হব সেই দিন মরব, বিষয়টা কি এরকম না। এর মানে হচ্ছে সব সময় তুমি মুসলিম অবস্থায় থাকবা। এখন যে যতটুকু ইসলাম মানে সে ততটুকু মুসলিম। যখন নামাজের মধ্যে আমরা যাই তখন আমরা কি? মুসলিম। জোরে বলেন আমরা কি? যখন রোজা রাখি তখন কি আমরা? মুসলিম। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আপনি মনে করেন চাকরি করেন আশা ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে অথবা ব্র্যাক ব্যাংকে। খেয়াল করেন কথা আমার, ভালো করে বুঝবেন। সারা জীবন তো ওয়াজ শুনেছেন, আজকে ওয়াজ বুঝে নেন। আপনি গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আশা ব্যাংক, সুদী ব্যাংকে আপনি লেনদেন করছেন। এখন যখন জুহুরের আজান হলো আপনি মসজিদে ঢুকে পড়লেন। এখন খেয়াল করেন, আপনি সকাল 8টায় অফিসে ঢুকেছেন, 1টা পর্যন্ত দায়িত্ব পালন করলেন, ঠিক না? 8টা টু 1টা কত ঘন্টা? 5 ঘন্টা। এখন নামাজের ঢুকলেন, এখানে আধা ঘন্টা সময় দিলেন। অফিস আদার নামাজ আধা ঘন্টা শেষ করে এসে আপনি 4টা পর্যন্ত অফিস করলেন, সোয়া 1টা থেকে। এখানেও আছে প্রায় 3-3.5 ঘন্টা। 3.5 ঘন্টা আপনি করলেন আল্লাহ বিরোধী কাজ, অর্থাৎ আল্লাহ যেটা হারাম করেছে। আর আপনি আধা ঘন্টা করলেন আল্লাহর কাজ। এখন বলেন 3.5 আর 4.5, 8 ঘন্টা সময় বেশি না আধা ঘন্টা সময় বেশি? 8 ঘন্টা বেশি, মানে 16 গুণ বেশি। তা 16 গুণ বেশি দিয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তাহলে ইসলাম চায়
ওই ব্যাংকটাও, নামাজটা যেমন আমি আল্লাহর হুকুম, ওই ব্যাংকটাও আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। আহাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। সুদ মুক্ত হয়ে যাক, মুনাফা ভিত্তিক অর্থ ব্যবস্থা তোমার ব্যাংকের মধ্যে চালু করো, তাহলে তোমার নামাজটাও যেমন ইবাদত, ওই ব্যাংক পরিচালনাও তোমার ইবাদত। আমার কথা বুঝতে পেরেছেন? ব্যাস ঠিক তেমনই তুমি রাজনীতি করো, রাজনীতিবিদ, তুমি যখন রাজনীতি করো তখন তুমি মানব রচিত আমি আল্লাহ বিরোধী হুকুমাত, যেটা ইবলিস মানতে পারে নাই আমার হুকুমটা, যার কারণে শয়তান হয়ে গেছে। তাই মানুষের মধ্যেও শয়তান আছে। যেই শয়তান, যেই জিন আল্লাহর হুকুম মানে না, তারা হইল জিন শয়তান। আর যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে না, তারা মানুষ শয়তান। এই মানুষ শয়তান আর জিন শয়তান নিয়ে আল্লাহ সূরা নাসের মধ্যে বলেছেন মিনাল জিন্নাতি। তো শয়তান কয় প্রকার? দুই প্রকার, জিন শয়তান আর একটা মানুষ শয়তান। আমাদের সমাজে অনেক লোক আছে এরকম, যারা মানুষ শয়তান হয়ে বসে আছে, আল্লাহর হুকুম মানে না। আল্লাহর হুকুম না মানলে আসলে আল্লাহর গোলাম থাকা যায় না। আপনি একজন বিচারক, আপনি 10 ঘন্টা ইজলাসে বসা থাকেন, আল্লাহ রব্বুল আলামিন চান আপনি মুসলমান থাকেন। এখন বিচারক আপনি তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, অথচ আপনি আল্লাহর কোরআনের যে আইন আছে তা দিয়ে বিচার করেন না। আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আমি আল্লাহর আইন দিয়ে বিচার করে না, তারা হচ্ছে ফাসেক, তারা কাফের, তারা জালেম। আপনি নামাজ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন, লাভ কি? কিন্তু আল্লাহ চান উদখুলু ফিস সিলমে কাফা, তুমি পূর্ণ মুসলমান হয়ে যায়। তোমার ওই আদালত ওটাও ইবাদত হয়ে যাবে, তখনও তুমি মুসলিম থাকবা। ইজলাসে বসে তোমার মরণ হলেও তুমি মুসলিম অবস্থায় মারা গেলা। এই জন্য সব সময় মুসলমান অবস্থায় থাকো, নামাজের মধ্যে থাকো, রোজার মধ্যে থাকো, গাড়ির মধ্যে থাকো, পথে থাকো, বিমানে থাকো, অফিসে থাকো, সংসদে থাকো, সেক্রেটারিয়েটে থাকো, আদালতে থাকো, সব জায়গায় আমি আল্লাহর আইন অনুযায়ী চলবে। ওই অবস্থায় তোমার ইন্তেকাল হলে তুমি মুসলমান অবস্থায় আছো। মুসলমান না হইয়া মরো না মানে হলো মুসলমান অবস্থায় থাকতে থাকো। এরপরে তোমার যখনই আজরাইল যাইবে দেখবে তুমি তো মুসলমানদের মধ্যেই আছো, তুমি ইসলামের বিরোধী কোনো কাজে নেই। এটা ছিল আল্লাহর ডিমান্ড। কিন্তু আমরা কি করলাম? আমরা ইসলামকে ভাগ করেছি একদিকে, আর একদিকে আমরা একটা মানব রচিত মতবাদ কায়েমের নেশায় নিজেদের সময় এবং শ্রম ব্যয় করেছি। অথচ আল্লাহর কাছে কিয়ামতের দিন এই নিয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা কতটুকু মুসলিম হলাম? আমরা মুসলিম হলাম এতটুকু, ওই যে নামাজটু পড়ি যতটুকু, আধা ঘন্টায় 1 ঘন্টা, 24 ঘন্টার 1 ঘন্টা মুসলিম। অথচ সব সময় মুসলিম অবস্থায় থাকতে হলে একটি রাষ্ট্র ইসলামী হওয়া খুবই জরুরি। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া যেমন প্রাণী বাঁচতে পারে না, একটি ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো মুসলমান বাঁচতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তুমি যখন পূর্ণাঙ্গ ইসলামিক হবে, যে যেখানে আছো, সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা দারিদ্রতা দূর করে দেব, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দেব, এবং পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর ডর দেখাইতে পারবে না। নির্ভয় সাহসী মানুষ হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সমৃদ্ধ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।